রাজধানীর মহাখালীতে রেল লাইন অবরোধ করা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে। এ ঘটনায় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। মঙ্গলবার 16 জুলাই বিকেল 5টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। প্রথমে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। পরে পুলিশ এসে টিয়ার গ্যাস ছোড়ে। এরপর দফায় দফায় সংঘর্ষ হয়। রাজধানীর সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গেও সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এই সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৩৫ জন। এদিকে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর 2:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আবু সাইদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যান। পরে তারা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।